বিয়ে হওয়া উচিত ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে, কিন্তু পৃথিবীর নানা প্রান্তে আজও এমন সব প্রথা আছে যেখানে বিয়েকে দেখা হয় লেনদেন হিসাবে। কোথাও এটাকে বলা হয় সংস্কৃতি, আবার কোথাও তা মানব পাচারেরই রূপ। চলুন জেনে নিই বিভিন্ন দেশে পাত্রী কেনা ও জোরপূর্বক বিয়ের কিছু ভয়ঙ্কর চিত্র। বুলগেরিয়া, কালাইজি পাত্রী বাজার। স্তারা জাগোরা শহরে কালাইজি রোমা সম্প্রদায় প্রতি বছর আয়োজন করে ব্রাইডাল মার্কেট। তরুণীদের আকর্ষণীয় পোশাকে সাজিয়ে ধনী বরদের সামনে উপস্থাপন করা হয়। পাত্রী নির্ধারণ হয় সতীত্ব, সৌন্দর্য ও বুদ্ধিমত্তা অনুযায়ী। দাম হতে পারে 500 থেকে 10,000 বুলগেরিয়ান লেভ, তবে নতুন প্রজন্মের অনেকে এই প্রথা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ভারত, উত্তরাঞ্চলের পাত্রী কেনা। হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান ও পশ্চিম উত্তরপ্রদেশের কিছু এলাকায় দরিদ্র পরিবার মেয়েদের বিক্রি করে দেয় ধনী পরিবারের কাছে, অনেক সময় যৌতুক এড়াতেই। আইনবিরোধী হলেও এটি মানব পাচারেরই এক রূপ। মিয়ানমার, চীনে পাত্রী বেচাকেনা। চীনের লিঙ্গ ভারসাম্যহীনতার কারণে মিয়ানমারে কিছু পরিবার তাদের মেয়েকে চীনা পুরুষদের কাছে বিক্রি করে দেয় দালালের মাধ্যমে। দাম 3,000 থেকে 13,000 মার্কিন ডলার। বয়স, সৌন্দর্য ও শিক্ষার উপর ভিত্তি করে। চীনে গিয়ে অনেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। দক্ষিণ সুদান, উচ্চ মূল্যের পাত্রী বিক্রি। দক্ষিণ সুদানে এক বিয়ের প্রতিযোগিতায় এক নারীর জন্য 2 জন বর প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী দেন 130টি গরু, নগদ অর্থ ও জমি। এটিকে সংস্কৃতি বলা হলেও সমালোচকরা বলেন এটি নারীর প্রতি অবমাননা ও বৈষম্যের রূপ। নাইজেরিয়া, মানি ম্যারেজ। দক্ষিণ নাইজেরিয়ার ক্রস রিভার স্টেটে পরিবারের দেনা শোধ করতে মেয়েদের কখনো মাত্র 3 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। আইনবিরোধী হলেও দূরবর্তী গ্রামে এখনও চলছে। উত্তর কোরিয়া, চীনে জোরপূর্বক বিয়ে। চরম দারিদ্র্যের কারণে উত্তর কোরিয়ার অনেক নারী দালালের হাতে পড়ে চীনে বিক্রি হন। এই বিয়ে আইনগত স্বীকৃতি পায় না, ফলে তারা নির্যাতন থেকে রক্ষা পান না। ভিয়েতনাম, আন্তর্জাতিক পাত্রী বাজার। উত্তর ভিয়েতনামের চীন সীমান্তবর্তী অঞ্চলে মেয়েদের বিদেশি পুরুষদের সঙ্গে বিয়ে করিয়ে দেয় কিছু এজেন্সি। দাম 5,000 থেকে 22,000 মার্কিন ডলার। এটি অবৈধ এবং মানব পাচার হিসেবে বিবেচিত। কিরগিস্তান, আলাকাচু পাত্রী অপহরণ। আলাকাচু মানে ধরে নিয়ে যাওয়া। পুরুষরা নারীকে অপহরণ করে বিয়ে করে, কখনো সম্মতিতে, আবার অনেক সময় জোরপূর্বক। আইনবিরোধী হলেও কিছু এলাকায় স্থানীয় আদালত প্রথাটিকে সমর্থন করে। সুদানে, বিয়েতে যৌতুক সদৃশ উপহার। সুদানে বিয়ের সময় বরপক্ষ দেয় কুলত আল খাইর, নগদ টাকা, পোশাক ও গয়না। সংস্কৃতির অংশ হলেও অনেক সময় এটি পাত্রী কেনার মতো হয়ে দাঁড়ায়। চীন, আন্তর্জাতিক পাত্রী কেনা। এক সন্তান নীতির ফলে চীনে বর পাওয়া কঠিন হওয়ায় পুরুষরা বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, নেপাল ও লাওস থেকে পাত্রী কেনেন। দাম 5,000 থেকে 20,000 মার্কিন ডলার। অনেক নারী পাসপোর্ট হারিয়ে বন্দি দশায় যৌন নির্যাতনের শিকার হন। কম্বোডিয়া, চীনে পাত্রী বিক্রি। কাজের প্রলোভন দেখিয়ে নারীদের চীনে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয়। দাম 20,000 থেকে 40,000 মার্কিন ডলার। চীনে পৌঁছে স্বাধীনতা হারান তারা। পাকিস্তান, চীনে পাত্রী পাচার। বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের নারীরা বিয়ের প্রলোভনে চীনে পাঠানো হয়। দাম 12,000 থেকে 25,000 মার্কিন ডলার। পরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। নেপাল, চীনে পাত্রী পাচার। প্রলোভন দেখিয়ে নেপালি নারীদের চীনে পাঠানো হয়। দাম প্রায় 1,50,000 নেপালি রুপি, প্রায় 1,200 মার্কিন ডলার। সেখানে গিয়ে তারা পাসপোর্ট হারান এবং স্বাধীনতা সীমিত হয়ে যায়।